শুক্রবার এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কের অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ছেলে মির্জা ইয়াসির। এর আগে হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তার স্বাস্থ্য সেবা সম্পর্কে আরও জানবো। এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এনামুল হক। এনাম, আজ তো সিটি স্ক্যান হবার কথা, আপডেটেড কি স্বাস্থ্য তথ্য আছে মির্জা আব্বাসের আপনার কাছে জানাবেন? আমি এই মুহূর্তে রয়েছি, আপনি যেটি বললেন, এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনেই। এখানে ভর্তি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাকে কিন্তু গত বুধবার এখানে ভর্তি করা হয় তার শারীরিক অবস্থার অবনতি হলে। এবং গতকাল আমরা যেটি জেনেছি ডাক্তারের কাছ থেকে, যে তারা বলছিলেন যে গতকাল তার একটি অস্ত্রোপচার হয়েছে এবং তার ছেলে যেটি বলছিলেন যে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এবং আজকে ডাক্তার যেটি বলছিলেন গতকাল, যে আজকে শাহাবুদ্দিন তালুকদার যিনি তার যে অপারেশন করছেন, তিনি বলছিলেন যে আজকে তার একটি সিটি স্ক্যান হওয়ার কথা রয়েছে এবং সেটি সম্পর্কে এখনো আমরা কোনো তথ্য জানতে পারিনি। তবে আমরা চেষ্টা করছি জানার জন্য। তবে গতকালের থেকে, গত পরশু দিনের থেকে গতকাল কিছুটা উন্নতি হয়েছিল এবং আমরা যেটি দেখেছি যে গতকাল কিন্তু বাদ জুমায় প্রধানমন্ত্রী এসেছিলেন তাকে দেখতে এবং এর সাথে বিরোধী দলীয় সাংসদরাও এসেছেন, বিভিন্ন দলের নেতা কর্মীরাও কিন্তু আসছেন তাকে তার খোঁজ খবর নিতে এখানে আসছেন তাকে দেখার জন্য। আমরা যেটি দেখতে পেয়েছি গতকাল, এবং তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তার ছেলে যেটি বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যে এগুলো থেকে বিরত থাকার জন্য বলছেন যে তার অবস্থার গতকাল কিছুটা উন্নতির কথাই তিনি জানিয়েছিলেন। আজকে আমরা এখন পর্যন্ত সেটি জানতে পারিনি। তবে আজকে একটি সিটি স্ক্যান হওয়ার কথা রয়েছে, আমরা এটি জানি। রিশান, এর সাথে আপনাকে যদি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যে দলের যারা বিভিন্ন দলের নেতাকর্মীরা কিন্তু আসছেন, এসে খোঁজ খবর নিচ্ছেন তার। রিশান, এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ। রিশান, এনাম, আপনাকে ধন্যবাদ যুক্ত হয়ে তথ্য জানানোর জন্য।